পুলিশের দরকার আছে মনে কথা না যায় না দাঁড়ান 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 আপনার যান ভাই ইয়াটা কই এই আপনার সিমুলেশন গতকালকে হচ্ছে জুমার আগে তারা হচ্ছে সবাই হচ্ছে গোসলের প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু হচ্ছে যে ও গোসলের প্রস্তুতি না নিয়ে বসেছিল আর হচ্ছে অনেক আওয়াজ হচ্ছে। যাই হোক, পরবর্তীতে আমি এই মাদ্রাসার পক্ষ থেকে এত প্রহার করা নিষেধ, তারপরও আমি রাগবশত তারা কিছু প্রহার করছি, কিন্তু এরকম বড় একটা ঘটনা হয়ে যাবে এটা ভাবতে পারিনি। পরবর্তীতে অফিসে এটা নিয়ে মীমাংসা হয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি, অনুতপ্ত হয়েছি। আর কোনো শিক্ষক এই ধরনের কাজ করতে পারে না, আর আমিও আমার সন্তানের সাথে এই ধরনের কাজ হইতে দিব না। এটা আমি বলছিও তাদের প্রত্যেকের কাছে অনুতপ্ত হয়ে। এবং তারা গতকালকে মীমাংসা হয়েছে, কিন্তু আজকে জানি না যে কি হইতেছে। বলছে যে সবার কাছে যখন ক্ষমা চাইছে, তারা বলছে যে ক্ষমা চাওয়ার জন্য, আর আমি যেন মাদ্রাসায় না থেকে একটা লিখিত একটা দেওয়ার জন্য এটা দিয়া তারপরে যেন মাদ্রাসা থেকে চলে যাই, আর যাতে এতটুকু আশ্বস্ত করি যাতে আমি আর কোনো সময় আর এই ধরনের কি না করি। আমার ঝিয়ের ঘরের নাতি নসুন্দি মাদ্রাসা পরে একবার ওই দিয়া লাইছি মাদ্রাসার, তো দিয়া লাইছে দায়িত্ব হুজুর ঘর দায়িত্ব বাপ মার দায়িত্ব দিয়া লেখাপড়া করানো লাগবে। বাপ মার দায়িত্ব নিয়ে লেখাপড়া না করাইলে আমরা এমন ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসা কি লেখাপড়া করাইতে পরে একবার তো দিয়ে লাইছে ফুলার এই স্যারার বাপে আইসে, স্যারার দেখতো আইসে পরে আইয়া দেখে স্যারাই কান্দে পরে ডেনাটা আঙ্গায় দেখে ডেনাটার মধ্যে মাইরের দাগ। পরে এই বেদাতে বাইরেছে লাল হয়ে রয়েছে। পরে গঞ্জিটা আঙ্গাই দেখে স্যারার ফিট আঞ্জালাইছি। পরে স্যারার বাপে তো অজ্ঞান হয়ে রয়েছে। সুস্থ বিচার চাই, যে আমার নাতিরে মারছে হ্যাঁ সুস্থ বিচার চাই। আমার নাতিরে যেইভাবে মারছে এইভাবে হ্যারে ইমন ফিটুনি চাই। ঘটনা যখন তখন ফোন দিয়া কইছে মুজাহিদের বাহে ফোন দিছে আঙ্গ বাই ফোন দিয়া কয় হ্যাঁ তো মাদ্রাসাত মারছি। পরে ওই আমরা দৌড়াদৌড়ি কইরা পরে আইছি, আইয়া দেখলাম কাল্লা 10টা বাজে পরে স্যারায় তো ভূমি স্যারা অসুস্থ। পরে স্যালারে রাত 2টা বাজে মাদ্রাসা জেলা টানছি পরে স্যারা ভর্তি দিছে। আমরা সুস্থ বিচার চাই, যে ব্যয় সুস্থ হয় এই ব্যয় সুস্থ বিচার করবে। হ্যার নাম মুজাহিদ, হ্যার আব্বার নাম হয়েছে জুয়েল, মার নাম হয়েছে শান্তা। বাড়ি হয়েছে দক্ষিণ কারাইসর খাসমহল। এর বছর 8 বছর। বাবা দর্জি কাম করে, মা গৃহিণী। শিক্ষককে বহিষ্কার করা হয়েছে অফিসিয়ালভাবে, তবে মুসলেকাটা ওই পেপারসের জন্য বাকি আছে, এটা আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করব। আমি প্রথমে আইনের কথা বলি ওনাদেরকে। ওনারা আমাকে আইনে যাইতে অসম্মতি প্রকাশ করে, বলে যে আইনে এই মুজাহিদের বাবা, মুজাহিদের মা, মুজাহিদের মামা, 2 মামা, জ্যাঠা, ফুফু, ওনারা আরও ব্যক্তিবর্গ যারা মুজাহিদের ভিকটিমের, মুজাহিদের গার্ডিয়ানের কাছ থেকে বলে আইনে যাওয়ার প্রয়োজন নাই, স্থানীয়ভাবে সমাধান করে। তো ওনারা দীর্ঘক্ষণ পর্যালোচনার মধ্যে সমাধান করে 3টা বিষয় ওনারা ঐক্যমত হয়। একটা বিষয়, এই শিক্ষক ছাত্রসহ উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইবে। 2 নম্বর বিষয়, এই শিক্ষক ওই ছাত্রর চিকিৎসা বাবদ অর্থ দেবে। 3 নম্বর, এই শিক্ষককে মুসলেকা নিয়ে অতি দ্রুত এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। যখন ওনারা আইনের বিষয় থেকে ফিরে এসে এই বিষয় সিদ্ধান্ত নেয়, আমিও ওনাদের সাথে সম্মত হইয়া এই বিষয় সিদ্ধান্ত মানিনি। আমি ভিকটিমের পরিবারকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করতেও সম্মত আছি। নরসিংদী সদর মডেল থানা বেলানগর আবরার আল আরাবিয়া একটা ক্যাডেট মাদ্রাসা, সেখানে গতকালকে একটা মারধরের একটা বাচ্চা শিকার হয়। গোসল করাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক তাকে বেদর মারধর করে। বাচ্চার বয়স হয়েছে 7 বছর। সে নাজেরা বিভাগে পড়ালেখা করে।
পরবর্তীতে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। মামলা প্রক্রিয়াধীন, তারা অভিযোগ লিখতেছে, আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ শেষে তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ধন্যবাদ। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে মুজাহিদ নামে 7 বছরের একজন মাদ্রাসার ছাত্র এই হাসপাতালে আসে এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমিও তাকে পরীক্ষা নিরীক্ষা করি, দেখি। তখন দেখে আমরা দেখা যায় যে তার পিঠে, হাতে, পায়ে ব্যথাঘাতের চিহ্ন, এবং এটা গতকালকে আমরা শুনেছি গতকালকে তার উপরে ব্যথাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল। সে 2বার বমির হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। তো একজন চিকিৎসক হিসেবে বলবো, শারীরিক এবং মানসিকভাবে একজন 7 বছরের বাচ্চা সে আসলে খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং যদি মনে করি যে প্রয়োজন হয় তাহলে তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকাও রেফার করতে পারি। তবে এই ধরনের আঘাত এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবে দীর্ঘমেয়াদে তাদের আসলে উপর প্রভাব ফেলতে পারে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে আমরা মানসিকভাবেও তাকে যেন শক্তি দেয় এবং তার পরিবারের পাশে আমরা আছি, আমরা চিকিৎসকরা, এবং তার মাকে তাকে আমরা মানসিকভাবে কাউন্সেলিং করার চেষ্টা করছি। আর শারীরিকভাবে যে আঘাত সেটি আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আমরা চেষ্টা করব সারিয়ে তোলার জন্য। এটা তার যে শারীরিক যে আঘাত, এটা আসলে হয়তো আমি আশা করি যদি তার এখন পর্যন্ত তার যেহেতু সে বমি করেছে, এটা একটা আমাদের কনসার্ন বিষয়। যদি আমরা অবজারভেশনে আছে, যদি প্রয়োজন মনে করি আমরা তাকে হয়তো বা সিটি স্ক্যানও করানো লাগতে পারে। আর যদি দেখা যায় যে সিটি স্ক্যান যদি না করা লাগে অথবা যদি সেখানে তেমন কিছু না আসে, তাহলে হয়তো 5-7 দিনের মধ্যে সে হয়তো বা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে কিন্তু তার বেশ কিছুদিন সময় লাগবে।